শাশুড়ি ওনাকে বলেছেন যে বড় ছেলে যদি তার মা বাবাকে না দেখে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, এবং যে কোনো পরিস্থিতি বড় ছেলেকে পরিবারের সকল দায়িত্ব পালন করতে হবে। আসলে বিষয়টা একেবারে বাড়াবাড়ি এমনটি না। যেমন বড় ছেলে দায়িত্ব নিবে, সে ঠিক, যতটুকু তার পক্ষে সম্ভব সে করবে। কুল্লুকুম রাইন নবীজি বলছেন যে প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখন পরিবারের কর্তা হিসেবে সে দায়িত্বশীল, তাকে দায়িত্ব নিতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে বড় ছেলে এবং বউ যদি যথাযথ দায়িত্ব পালন করতে না পারে, ব্যর্থ হয়, তো কোরআন ভুল হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, এমনটি না। এটা হওয়ার প্রশ্নই ওঠে না। বরং তিনি অনেক বাড়াবাড়ি করে কথা বলেছেন, এই জন্য তার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আল্লাহর কোরআন ভুল হবে না, মিথ্যা হবে না। হ্যাঁ, তবে কাউকে সাধ্যের অতীত কোনো বিষয় চাপিয়ে দেওয়া ঠিক না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, নিজেও বলেছেন যে কাউকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। আজকের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে বড় ভাইকে মানেই বা কয়জন, যদি সে বেশি বাড়াবাড়ি করতে যায় তখন তার বিরুদ্ধে শত্রুতা পোষণ করা হবে। তো এখন আমাদের ওই সমাজের মধ্যেই কাজগুলো করা যায় যে সমাজের প্রত্যেকের মধ্যে কি আছে, ইসলাম আছে, জ্ঞানের বোঝ আছে, বুঝ আছে এবং ইসলাম আছে। প্রত্যেকে যদি ইসলামাইজড হয় এবং প্রত্যেকের মধ্যে ধর্মীয় জ্ঞান থাকে, তখন তারা প্রত্যেকে, ছোটরা বড়কে সম্মান করবে, বড়রা ছোটকে স্নেহ করবে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এখানেই তো একটা ধর্মের বিষয়ের একটা বিশেষত্ব রয়ে গেছে। সুতরাং সেগুলো থাকবে ওই সময় যখন প্রত্যেকের মধ্যে ইসলামিক কনসেপ্ট বিলং করবে। সুতরাং আমার বিশ্বাস, যেমন মা যে কথাটা বলেছেন এটা একটু বাড়াবাড়ি বলে ফেলেছেন, এবং বউরা সেগুলো যথাযথ দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, ওনার যেটা যতটুকু করা দরকার, সে বড় হিসাবে তার যতটুকু করা দরকার, ধর্মীয় মতে যতটুকু তাকে সাপোর্ট করা হয়, এর বাহিরে তিনি করতে পারবেন না, করা ঠিক হবে না।